হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট চ্যাপ্টার ওরিয়েন্টেড। তা একটু মন দিয়ে দেখো দেখো বুঝতে পারবে হয়তো কিছুটা হলেও। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, ইকুয়েশন এই চ্যাপ্টারটা টোটালটাই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা আমি শুরুতেই বলে রাখি, তা ইকুয়েশন ইকুয়েশন বলতে আমরা প্রথমত কি বুঝি। দেখো, আমি প্রথমে কিছু একটা লিখছি এখানে। স্টিল নাও এটা কিন্তু কোনো ইকুয়েশন নয়, আমি বারবার বলছি এটা কিন্তু কোনো ইকুয়েশন নয়। সাপোজ আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে ডান দিকে কোনো ভ্যালু লিখলাম, এটা কিন্তু এখন একটা ইকুয়েশন ফর্ম করলো, ঠিক আছে? তাহলে কোনো একটা ফরমেশনের মধ্যে যদি এই ইকুয়াল সাইনটা থেকে থাকে, তখন আমরা কি বলতে পারবো এটাকে? তখন সেই জিনিসটাকে বলতে পারবো আমরা ইকুয়েশন। এখন কোনো ইকুয়েশনকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো কখন? যদি কোনো ইকুয়েশনের মধ্যে ডিডিএক্স এই টার্মটা থেকে থাকে। অর্থাৎ সাপোজ কোনো একটা ইকুয়েশন ধরো এরকম লেখা আছে, এই পুরো ইকুয়েশনটার মধ্যে, এটা ইকুয়েশন কেন? যে ইকুয়াল সাইনটা আছে, এই পুরো ইকুয়েশনটার মধ্যে এই যে ডিওয়াই ডিএক্স এই টার্মটা আছে, এই টার্মটা থাকলেই তখন আমরা বলবো যে এই ইকুয়েশনটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু এটা কিন্তু কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এরপরে এসো, তোমাদের যে নোটস প্রোভাইড করেছিলাম সেই নোটস রিলেটেড ভিডিওতে দেখো, আমরা এর মধ্যে জেনে গেছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো সেইটা। এবার প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো জিনিস আমাদের শুরুতেই জানতে হবে। একটা হচ্ছে অর্ডার, আর একটা হচ্ছে ডিগ্রি। আমি এখন অর্ডারের দিকে ফোকাস করছি। দেখো, অর্ডারের ডেফিনেশনে কি লেখা আছে? দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ প্রেজেন্ট ইন আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, অর্ডারের ডেফিনেশন নর্মালি এক্সামে আসে না, বাট ডেফিনেশনটা আমাদের জেনে রাখাটা উচিত। তা খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে মনে রাখতে বলবো, অর্ডারের ডেফিনেশনটা কি, অর্ডারটা কি করে তোমরা বের করবে কোনো একটা ডিফারেন্সিয়াল। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন্সে আসে খুব। কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যদি বলা হয় তার অর্ডারটা কত, এটা কি করে মেনটেন করবে, কি করে নির্ণয় করবে, সেটা একবার একটুখানি খুব সহজে বলে দিচ্ছি, ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, এখানে এক্সাম্পলে প্রথম যেটা দেওয়া আছে, একের দাগের যে এক্সাম্পলটা রয়েছে, আমার পেনের পয়েন্টারটা যেখানে রয়েছে, দেখো 3d2y dx2 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 5। তোমরা এখানে ডি এর পাওয়ারটা লক্ষ্য করার চেষ্টা করো। আবারও রিপিট করছি, তোমরা এখানে ডি এর পাওয়ারটা লক্ষ্য করার চেষ্টা করো। এখানে দেখো ডি এর পাওয়ারে ম্যাক্সিমাম কোথায় কত আছে। দেখো, এখানে ডি এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, কিন্তু এখানে ডি এর পাওয়ারে ম্যাক্সিমাম কত আছে? 2। এই পুরো ইকুয়েশনটায় ডি এর ম্যাক্সিমাম পাওয়ারটাই হবে এই ইকুয়েশনটার অর্ডার। আবারও রিপিট করছি, ডি এর ম্যাক্সিমাম পাওয়ারটাই হবে, কোনো একটা ইকুয়েশনে ডি এর ম্যাক্সিমাম পাওয়ারটাই হবে এই ইকুয়েশনের অর্ডার, ঠিক আছে? ফর অ্যান এক্সাম্পল আবার একটা জিনিস দেখো, দেখো এখানে ডিওয়াই ডিএক্সটা একসাথে দেওয়া নেই কিন্তু, ঠিক আছে? এখানে দেখো 5 ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তুমি এই পুরো ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করো, এই পুরো ইকুয়েশনে দেখো ডি, এই ডি ফর ডেরিভেটিভ, ডি, এই ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? দু জায়গাতেই ডি এর পাওয়ার 1 আছে, তার মানে এর অর্ডারটা হচ্ছে 1। ম্যাক্সিমাম পাওয়ারটা লক্ষ্য করতে হয়। আগেরটাতে দেখো, লক্ষ্য করো, এখানে 1 ছিল, এখানে 2, আমরা কিন্তু অর্ডারটা 2 লিখব, ঠিক আছে? এটা কার অর্ডার? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 2, ঠিক আছে? নেক্সট টপিক এসো, ডিগ্রি। ডিগ্রি বলতে কি বুঝছি? দেখো, ডিগ্রি ডেফিনেশনটা দেখো, দ্য ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আফটার the equation is cleared all the fractional power in its derivatives। আচ্ছা, এটা খুব সহজভাবে, এটারও বলে রাখি, ডেফিনেশন হয়তো এক্সামে আসবে না, কিন্তু সহজভাবে কি করে বের করবে তোমরা সেটা আমি একটুখানি তোমাদেরকে জানিয়ে রাখি।
দেখো এক্ষেত্রে ফার্স্ট এক্সাম্পলটা লক্ষ্য করো, পয়েন্টারটা যেখানে আছে দেখো 6x² dy dx তার হোল কিউব d2y dx2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। তা স্বভাবতই এটার যদি আমরা অর্ডার নির্ণয় করি, অর্ডারটা কত হবে? অবশ্যই 2 হবে। কারণ কি, দেখো এখানে ডি এর পাওয়ার কত? 1, এখানে ডি এর পাওয়ারে কত আছে? 2, তার মানে অর্ডারটা আমার 2। এবার প্রশ্ন হচ্ছে যেখানে ডি এর পাওয়ারটা বেশি, ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে ডি এর পাওয়ারটা বেশি, এখানে বেশি নয় কিন্তু, এখানে 1 আছে, এখানে 2 আছে, যেখানে ডি এর পাওয়ারটা বেশি তার যে পাওয়ার, মানে এই দুইটা তার যে পাওয়ার, সেইটাকে বলবো আমার ডিগ্রি। কার ডিগ্রি? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মাথায় 3 আছে, দেখো এই 2 এর থেকে 3 কিন্তু বড়, কিন্তু তবুও কিন্তু এটার এই ইকুয়েশনটার ডিগ্রি 3 হবে না। ডিগ্রি নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে দেখতে হবে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে। এই ইকুয়েশনটায় ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে? এখানে। তার পাওয়ারে যেটা থাকবে সেইটা হবে ডিগ্রি। অর্থাৎ দেখো এখানে ডিগ্রিটা 2। সেম অ্যাজ এখানে লক্ষ্য করো, সেম অ্যাজ এখানে লক্ষ্য করো তোমরা, এটাতে দেখো এখানে ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, এখানে d2y dx2 দেওয়া আছে, এখানে 3। এখানে লাস্ট একটা লাইনে আমি আন্ডারলাইন করছি, একটুখানি লক্ষ্য করার চেষ্টা করো। দেখো এখানে লেখা আছে ক্লিয়ার্ড অফ ফ্র্যাকশনাল পাওয়ার্স ইন ইটস ডেরিভেটিভস, এই কথাটা লেখা আছে না? অর্থাৎ যদি কোথাও ফ্র্যাকশনাল পাওয়ার থেকে থাকে তখন আমরা কি করব? তখন একটাই কাজ করব, এই ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের হরে যেটা আছে, হরে কি আছে? 4, অর্থাৎ ডিনোমিনেটরে কত আছে? 4। এই 4 দিয়ে প্রত্যেকটা পাওয়ারকে আমি মাল্টিপ্লাই করে করে যাব। দেখো এখানে 3 এর 4 আছে, 3 এর 4কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে সেই 4 আর এই 4 কেটে যেত, শুধু 3 পড়ে থাকতো। এক্ষেত্রেও এর পাওয়ারে কত চলে আসতো? 4। তোমরা আগে নির্ণয় করো এখানে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে। এখানে আছে ডি এর ম্যাক্সিমাম পাওয়ারে কত আছে? 2। অর্থাৎ এর অর্ডারটা কত হবে? এর অর্ডারটা হবে 2। এর অর্ডারটা হবে 2। এই ম্যাক্সিমাম পাওয়ারের মাথায় কত এলো? 4, তার মানে ডিগ্রিটা হচ্ছে 4। অর্থাৎ কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ারে যদি কোনো ফ্র্যাকশন থেকে থাকে, কোনো ভগ্নাংশ থেকে থাকে, সেই ভগ্নাংশটাকে কিন্তু রাখা যাবে না, সেটাকে তার হরে যেটা আছে অর্থাৎ ডিনোমিনেটরে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দিতে হবে প্রত্যেকটার। দেখো এখানে 3 এর 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে যাবে, শুধু 3 থাকবে। এই পুরো টার্মটাকে প্রথমে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া হয়েছে, ওই জন্য এই প্লাসটা মাইনাস হয়েছে। তারপরে মাথায় যদি 4 দিয়ে গুণ করি, এর মাথায় তো আদেও কিছু ছিল না, 1 ছিল, 4 দিয়ে গুণ করলে 4 1 কে 4ই রইল। অর্থাৎ এক্ষেত্রে দেখো এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, ইকুয়েশন তো এটা বটেই, কারণ এটা ইকুয়াল সাইন আছে, ডিফারেন্সিয়াল কেন? ডিওয়াই ডিএক্স এই টার্মটা আছে। এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভালো করে লক্ষ্য করে দেখো যে কোথায় ডি এর ম্যাক্সিমাম পাওয়ার আছে। ডি এর ম্যাক্সিমাম পাওয়ার এখানে আছে, ডি এর মাথায় 2, ডি এর মাথায় যেটা আছে সেটাকে কি বলেছি? সেটাকে বলেছি অর্ডার। কিন্তু এখানে আমাকে কি খুঁজতে হবে? ডিগ্রি। ডিগ্রি কি করে খুঁজতে হয়? ডি এর ম্যাক্সিমাম পাওয়ার যেখানে আছে তার পাওয়ারে যেটা থাকবে সেইটা হবে আমার ডিগ্রি। ক্লিয়ার হলো এইটুকু? তাহলে আপাতত আমার ডিগ্রি এবং অর্ডার, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, অর্ডার এবং ডিগ্রি এই দুটো আমার কাছে ক্লিয়ার হলো। এবার তোমরা লক্ষ্য করো এখানে নিচে লাল কালিতে তোমাদের কাছে যে নোটস দেওয়া আছে, লাল কালিতে দেখো কতগুলো ডিগ্রি এবং অর্ডারের প্রশ্ন দেওয়া আছে। তা প্রথম থেকে এই প্রশ্নগুলো আমি জাস্ট পেজটা চেঞ্জ করছি, লক্ষ্য করে দেখো একে একে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, ঠিক যেভাবে বলেছি। আবারও রিপিট করছি, ডি এর ম্যাক্সিমাম পাওয়ার যেখানে থাকবে, শুধুমাত্র ডি এর মাথায়, শুধু ডি এর মাথায় যেটা বেশি সংখ্যা লেখা থাকবে সেইটা হবে অর্ডার। আর ডি এর মাথায় যেখানে বেশি আছে তার পাওয়ারে, ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে যেটা থাকবে সেইটা হবে ডিগ্রি। অর্থাৎ প্রথম 1 নাম্বার, অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি, দেখো এই 1 নাম্বার যেটা আছে, 1-এর যে অঙ্কটা আছে, এখানে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে? এখানে ডি এর মাথায় 2 আছে, অর্থাৎ অর্ডারটা হচ্ছে 2। আর ডিগ্রিটা কত হবে? এই যার অর্ডার হচ্ছে 2, এই যে এখানেও ডি আছে, এখানেও ডি আছে, কিন্তু যেখানে বেশি আছে, ডি এর মাথায় বেশি কোথায় আছে? এখানে, তার মাথায় যেটা আছে সেইটা হবে তার ডিগ্রি। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটা দেখো। সেকেন্ড ক্ষেত্রে দেখো এখানে একটা রুট আছে, রুট মানে আমরা কি জানি? মাথায় 1-এর 2, অর্থাৎ ভগ্নাংশ। 1-এর 2টাকে ভগ্নাংশ 1-এর 2 লেখা মানে
1 এর 2 লেখা মানে নিচে কে আছে 2, অর্থাৎ এই 2টাকে দিয়ে দুদিকে আমরা গুণ করে দিয়েছি, ওই কারণে এদিকে কিচ্ছু ছিল না, ওই জন্য মাথায় 2 চলে এসছে, এখানে 1। এবার লক্ষ্য করে দেখো এটার অর্ডারটা কত হবে, যেহেতু এখানে 3 আছে তার মানে 3। এবার এই যেখানে বেশি আছে তার পাওয়ারে ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেইটা হবে ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে? এইভাবে করে আশা করি প্রত্যেকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এইবারে এসো কতগুলো ইয়ারের প্রশ্ন আছে এখানে, ইয়ারের প্রশ্নগুলো একটুখানি লক্ষ্য করি। এইগুলো কিন্তু এসছে ইয়ারে, ভালো করে লক্ষ্য করে দেখো। ইয়ার 2003 যেটার দিকে আমি ফোকাস করার চেষ্টা করছি, দেখো ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি বলে এটা দেওয়া আছে। স্বভাবতই ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটা ফ্র্যাকশনাল টার্ম থেকে গেছে, তাহলে ফ্র্যাকশন থাকলেই, ভগ্নাংশ থাকলেই আমি কি করব, সেটাকে হটিয়ে ফেলার চেষ্টা করব। হটিয়ে ফেলবো কি করে, নিচে কত আছে 2, আমি 2 দিয়ে দুদিকে পাওয়ারে গুণ করে দেবো। দেখো এখানে 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে গেলে 3 হবে, আর একদিকে তো কিছুই ছিল না, ওই জন্য প্রত্যেকটার মাথায় 2 2 চলে এসছে। এবার এটাকে লক্ষ্য করো। এবার দেখো যেখানে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে, ডি এর ম্যাক্সিমাম পাওয়ার শুধুমাত্র ডি এর মাথায় কত আছে 2, ওই জন্য দেখো অর্ডারটা 2। আর যেখানে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার আছে তার মাথায় কত আছে 2, ওই জন্য এর ডিগ্রিটাও 2। অর্ডার ডিগ্রি দুটোই হচ্ছে 2। সব অঙ্কেই যে অর্ডার এবং ডিগ্রি দুটো সমান হবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। দেখো পরের অঙ্কগুলো ঠিক একইভাবে 2004-এর যে অঙ্কটা এসছে, অর্থাৎ লাস্ট যে অঙ্কটা আছে ইয়ারের 2004-এর, এখানে দেখো অর্ডারটা কত 2। এবার স্বভাবত দেখো এর মাথায় পাওয়ারে কিন্তু 2 আছে, এটা কিন্তু আমরা নেবো না। ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে এখানে, তার পাওয়ারে কত আছে, তার পাওয়ারে তো কিচ্ছু নেই, তার মানে 1, অর্থাৎ অর্ডার 2 ডিগ্রি 1। ঠিক আছে, নেক্সট। এখানে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ঠিক এইভাবেই অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা বাড়িতে দেখতে থাকো। যদি কিছু প্রবলেম হয়, আশা করি এরপরে কোনো প্রবলেম হবে না। যদি কিছু প্রবলেম হয় সেটা ক্লাসের জন্য জাস্ট একটা মার্ক করে রেখো। এরপরে আমি পরের সেকশনে ঢুকছি, সলিউশন অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন, আমরা যে কোনো ইকুয়েশন থাকলে সেটাকে সলভ করার চেষ্টা করব, তাই তো? তা যে কোনো ইকুয়েশন সলভ করার একটা নিয়ম থাকে, ইকুয়েশন সলভ করার। এর আগে শ্রীধর আচার্য শিখেছো তোমরা, এর আগে শিখেছো তোমরা মিডল টার্ম শিখেছো ইকুয়েশন সলভ করার জন্য। তা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থেকে থাকে সেটাকে অবশ্যই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার মানে কি, ফার্স্ট অর্ডার মানে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হবে। ফার্স্ট অর্ডার মানে যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হবে 1, অর্থাৎ কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেখানে ডি এর পাওয়ারে ম্যাক্সিমাম 1 থাকবে, 2 বা 3 বা তার থেকে বেশি থাকবে না। আচ্ছা এসো দেখার চেষ্টা করি লাইন বাই লাইন। দেখো এখানে সলিউশন অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লেট এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো ইকুয়াল সাইন আছে তাই ইকুয়েশন, ডিওয়াই ডিএক্স এই টার্মটা প্রেজেন্ট আছে তাই জন্য এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবারে নিয়মটা হচ্ছে এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য ইকুয়াল সাইনের একদিকে শুধু এক্স, হতে পারে সেটা বাঁ দিক, হতে পারে সেটা ডান দিক, সেটা নিজেদের মতো। ইকুয়াল সাইনের একদিকে শুধু এক্স থাকবে আর একদিকে শুধু ওয়াই থাকবে। তা এখানে লক্ষ্য করে দেখো এই ডিএক্সটা ছিল, কোনাকুনি যদি গুণ করি তাহলে ওয়াই এর সঙ্গে ডিএক্সটা চলে আসবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, আমি একটু আগে বললাম ইকুয়াল সাইনের একদিকে শুধু এক্স থাকবে একদিকে শুধু ওয়াই থাকবে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে সাথে ডিওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই মিশে আছে। এখানে ওয়াই আছে সাথে ডিএক্স আছে, মানে এক্স ওয়াই মিশে আছে। আমাদের করতে হবে কি, এই ওয়াইটা এদিকে আনতে হবে। তা স্বভাবতই এখানে কি আছে, এখানে গুণ আকারে আছে ওয়াইটা, তাহলে এই ওয়াইটা এদিকে এলে কি হয়ে যাবে ভাগ। একইভাবে এইটা, এই এক্স স্কোয়ারটা এদিকে যদি আসি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। কেন এটা আনলাম না, নিয়ম হচ্ছে ইকুয়াল সাইনের একদিকে শুধু ওয়াই, দেখো এবার শুধু ওয়াই আছে, এখানে ওয়াই এর সাথে ডিওয়াই আছে, এখানে এক্স এর সাথে ডিএক্স আছে, একদিকে শুধু ওয়াই একদিকে শুধু এক্স থাকবে। তার নিচে এক্স স্কোয়ার, নিচ সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে নিচ থেকে উপরে এইভাবে করে লিখতে গেলে এখানে +2 থাকলে উপরে কি হয়ে যাবে, তার একটা নেগেটিভ সাইন বসে যাবে, তাহলে এটা -2। তাহলে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু x⁻² dx। এরপরে যখন একদিকে ওয়াই বা একদিকে এক্স, মানে ইকুয়াল সাইনের একদিকে শুধু ওয়াই একদিকে শুধু এক্স, এইভাবে যখন ভাগ করে ফেলবো, ঠিক তারপরে দুটোকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে দুদিকেই কি করে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবো প্রথমে। এইবার দেখো এইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে log of mod y, এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটাই এটা। এবার ডান দিকে যেটা আছে নিয়ম কি,
ইন্টিগ্রেশনের নিয়ম, মাথায় এক বাড়বে, মাথারটা নিচে বসবে। দেখো মাথায় এক বেড়েছে, মাথারটা নিচে বসবে। পাশে সি, এখানে সিটাকে, এটা ইন্টিগ্রেশন করেই এই সিটা লিখেছি, এই সিটাকে ওখানে লিখছিলাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে এটা পাচ্ছি, তাই জন্য এখানে লিখবো এটাকে আরবিট্রারি কনস্ট্যান্ট, ওয়্যার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখানে লগ ওয়াই ইকুয়াল টু -1/x, এটাকে ক্যালকুলেট করলে ওটাই আসবে। অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে কি আসবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যালকুলেট করলে দেখো x⁻1/-1 এরকম আসবে। তার মানে কি -x⁻−1, তার মানে কি -1/x। এইটাই এখানে লেখা হয়েছে, এইটাই এখানে লেখা হয়েছে প্লাস সি। ঠিক আছে, এইভাবে করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। এটা কিন্তু কোনো ইয়ারের কোয়েশ্চেন নয়, এটা সলভ করার একটা মেথড। এই মেথডটা ভ্যারিয়েবল সেপারেবল নামে পরিচিত, বা সেপারেবল ভ্যারিয়েবল নামেও পরিচিত। ঠিক আছে, এক্ষেত্রে কেন এটা নাম দেওয়া হয় না, আমি ইকুয়াল সাইনের একদিকে এক্স একদিকে ওয়াই রেখেছি, অর্থাৎ ভ্যারিয়েবল মানে চলরাশি। চলরাশি কাকে বলে? এক্স ওয়াই জেড, এগুলোকে চলরাশি বলে, যেগুলোর কোনো নির্দিষ্ট মান নেই। ইকুয়াল সাইনের একদিকে এক্সকে রাখা হয়েছে আর একদিকে ওয়াইকে রাখা হয়েছে, অর্থাৎ সেপারেট করা হয়েছে দুটো ভ্যারিয়েবলকে, তাই জন্য এটা, এই প্রসেসটার নাম সেপারেবল ভ্যারিয়েবল। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট আমরা কতগুলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক দেখে নিই। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক বলতে আমরা কি বুঝবো তার আগে বলি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে, এই সলভ করার পরে তোমরা দু ধরনের সলিউশন পেতে পারো। একটাকে বলা হয় জেনারেল সলিউশন। কোনটাকে বলবো জেনারেল সলিউশন? যেই সলিউশনে এই প্লাস সি থাকবে, প্লাস সিটা থাকবে, সেটাকে বলা হবে জেনারেল সলিউশন। আর যেই সলিউশনে ওই সি এর একটা নির্দিষ্ট মান দিয়ে দেওয়া থাকবে, সাপোজ ধরো 2, 3, 4, 5, সেটা বের করতে পারবে তোমরা, এই নির্দিষ্ট মান দিয়ে দেওয়া থাকবে, তখন সেটাকে বলা হবে পার্টিকুলার সলিউশন। অর্থাৎ দু ধরনের সলিউশন হয়। সি দিয়ে যে সলিউশন সেটাকে বলবো জেনারেল সলিউশন, অর্থাৎ সি মানে কি আরবিট্রারি কনস্ট্যান্ট। আর পার্টিকুলার সলিউশন কাকে বলবো? যখন ওই সি এর পরিবর্তে ফিক্সড কোনো মান দেওয়া থাকবে, 2, 3, 4, 5। ঠিক আছে, নেক্সট অঙ্কটার দিকে একটুখানি লক্ষ্য রাখো। দেখো এক্ষেত্রে একটু ঠিক ব্যাপারটা উল্টো হবে। উল্টো মানে কেমন? দেখো এখানে বলা আছে, প্রশ্নটা আগে একটুখানি পড়ি, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন ইজ এটা। অর্থাৎ এখানে আমাকে সমাধানটা বলে দিয়েছে, একটু উল্টো প্রসেস আর কি। ঠিক আছে, আমাকে এখানে সমাধানটা বলে দিয়েছে যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সমাধান করে, সলিউশন করে আমরা এটা পেয়েছি, y² = 4cx। এখানে এক্স আর ওয়াইটা ভ্যারিয়েবল আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এক্স ওয়াই জেড এগুলো ভ্যারিয়েবল, বাকি যা কিছু সেগুলো কনস্ট্যান্ট হিসাবেই ডিনোট করা হয় নর্মালি। ঠিক আছে, তা এখানে এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল মানে চলরাশি, সিটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমাকে কি করতে হবে? এখানে সমাধানটা দেওয়া আছে, সমাধান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের করতে হবে। সেটা কি করে বের করব? দেখো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা একটা ছোট্ট টিপস। প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো, সেই ইকুয়েশনে দেখো কনস্ট্যান্ট কতগুলো আছে, মানে আরবিট্রারি কনস্ট্যান্ট কতগুলো আছে। যেমন এখানে সি কিন্তু একা কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই কিন্তু এখানে ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশির কাজ করছে। 4 হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্টকে সি। এখানে দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট কতগুলো আছে। আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে সি একা একটাই আছে। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, এই ইকুয়েশনটাকে বোথ সাইড, মন দিয়ে শোনো, এই ইকুয়েশনটাকে বোথ সাইড আমি ততবার ডেরিভেটিভ করব। ঠিক আছে, আবার রিপিট করছি, এই ইকুয়েশনটাকে বোথ সাইড আমি ততবার ডেরিভেটিভ করব। দেখো প্রথমে এটাকে 1 নাম্বার দিয়েছি, নাও ডিরাইভিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এটা কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে করছি, যেহেতু ডান দিকে এক্স আছে। উই গেট, কি পাচ্ছি দেখো, ডেরিভেটিভের নিয়ম, মাথারটা পাশে নামবে মাথায় 1 কমবে। দেখো মাথারটা পাশে নেমেছে, মাথায় 1 কমেছে। আর যেহেতু এক্স এর রেসপেক্টে করছি, আর কাকে করছি? ওয়াইকে, ওই জন্য ডিওয়াই ডিএক্স। এখানে 4টাও কনস্ট্যান্ট, সিটাও কি আরবিট্রারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় বসে যায়। এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1, ওই জন্য পাশে আর লিখিনি। তাহলে দেখো এটা কি হলো, এবার 2টা যদি এদিকে চলে আসে, তাহলে 2টা তো এখানে গুণ আছে, 2 যদি এদিকে লিখি তাহলে কি হয়ে যাবে? 2টা নিচে বসবে।
তাহলে এই 2 আর এই 4 কাটলে কত হবে 2, ওই জন্য দেখো y dy dx ইকুয়াল টু 2c। এইবারে আমাদের কি করতে হবে, যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ততবার ডেরিভেটিভ, দেখো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমার একবার ডেরিভেটিভ করা কমপ্লিট। এরপরে কি করতে হবে, নাও উই এলিমিনেট c ফ্রম 1 and 2। দেখো শুরুতে যেটা দেওয়া আছে আর 2 যেটা পেয়েছি, এই দুটো থেকে আমরা 1 আর 2 থেকে সিটাকে এলিমিনেট করব। তা এখান থেকে আমি কি করে পাবো একটুখানি দেখাচ্ছি, এটা ভালো করে লক্ষ্য করে দেখো। y স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে লক্ষ্য করো কি দেওয়া আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4cx। এখান থেকে আমি সিটা বের করতে পারি, দেখো তো 4c ইকুয়াল টু y স্কোয়ার বাই এক্স, এই এক্সটা এর নিচে চলে আসবে কিনা, কারণ এখানে গুণ আকারে আছে। এবার এখান থেকে বলো তো 2c ইকুয়াল টু কত হবে, 4টাকে 2 ইন্টু 2 লিখতে পারি, c ইকুয়াল টু y স্কোয়ার বাই এক্স। বলো তো 2c ইকুয়াল টু কত হবে, y স্কোয়ার বাই 2x। কেন, এই 2টা এখানে এসে চলে আসবে, এদিকে গুণ ছিল, এদিকে বাই হয়ে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 2cর ভ্যালু পেয়ে গেলাম। এবার সিম্পলি ঠিক এইভাবে এই যে 2c পেয়েছি, এই 2cর জায়গায় ওইটা বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমার এটা কমপ্লিট। তুমি এত দূর পর্যন্ত করতেও পারো অথবা নাও করতে পারো। তুমি যদি এইভাবেও রাখো তাহলেও কিন্তু ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ কি, দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কারণ কি, ইকুয়াল সাইন আছে তাই ইকুয়েশন, আর বোথ সাইড দেখো এক্স আর ওয়াই ছাড়া কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, আরবিট্রারি কনস্ট্যান্টকে আমি হটিয়ে ফেলেছি, অর্থাৎ এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডিওয়াই ডিএক্সটাও আছে। ক্লিয়ার হলো এটুকু? নেক্সটটা দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস a e to the power y equal to 1 where a is arbitrary constant। এখানে বলেই দিয়েছে এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে বলো তো এবার ভাবো যে আমার কথাগুলো যে কবার ডেরিভেটিভ করতে হবে। আরবিট্রারি কনস্ট্যান্ট কে, এখানে a কটা আছে, একটা, অর্থাৎ একবারই ডেরিভেটিভ করব আমি, ঠিক কিনা? তাহলে দেখো ওটাকে একবার ডেরিভেটিভ করা হয়েছে, এটা ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এখানে এ ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই, শুধু এক্স এর রেসপেক্টে করা হচ্ছে। আর কাকে করছি এখানে, ওয়াই কে, ওই জন্য ডিওয়াই ডিএক্স 0। এই দুটো থেকে এ কে তাড়াতে হবে। এ কে কি করে দাঁড়াচ্ছি দেখো তো, এখান থেকে জাস্ট দেখো 2 থেকে কি পাচ্ছি, এ ই টু দি পাওয়ার ওয়াই, এইটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে ই টু দি পাওয়ার, এটা এর আগে একটা মাইনাস চলে আসবে, তাহলে এ ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, দেখো তো এই ডিওয়াই ডিএক্সটা এদিকে নামিয়ে দিতে পারি, এখানে ডিওয়াই ডিএক্সটা কি ছিল, গুণ ছিল, এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এক থেকে এবার পাচ্ছি 1 নম্বরে, এই ই টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় আমি এটাকে বসিয়ে দিতে পারি। দেখো তো এ ই টু দি পাওয়ার ওয়াই এখানে ছিল না, এখানে ছিল এ ই টু দি পাওয়ার ওয়াই, এখানে এ ই টু দি পাওয়ার ওয়াই এর মান পেয়ে গেছি। কি মান পেয়েছি, এটা জাস্ট এটাকে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে সিম্পল ক্যালকুলেশনটা করা আছে, একটু দেখে নিও, ঠিক আছে? যদি কিছু প্রবলেম হয় তাহলে সেটা নোট ডাউন করে রাখবে, ক্লাসে অবশ্যই আমাকে জানাবে। ঠিক একইভাবে পরের প্রশ্নটা দেখো, ঠিক একইভাবে পরের প্রশ্নটাও লক্ষ্য করো। এখানে কে কে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হয়েছে, কে একখানা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এখানে, একটা, অতএব একবারই ডেরিভেটিভ করা হবে। পুরো সিস্টেমটা সেম, একবার ডেরিভেটিভ করব, করে কেটাকে তাড়িয়ে দেব। প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন, এবং যেই ইকুয়েশনটা ডেরিভেটিভ করে পেলাম সেই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে কেটাকে তাড়িয়ে ফেলবো। অর্থাৎ এই 3 দাগের অঙ্কটা আর আলাদা করে ইলাবোরেট করলাম না বুঝিয়ে, পুরোপুরি এটা আগের অঙ্কের মতোই। শুধুমাত্র মনে রাখবে সলিউশন দেওয়া আছে, সেখান থেকে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে বের করতে বলে তাহলে কি করতে হয়, তাহলে দেখতে হবে আগে যে সলিউশনটা দেওয়া আছে, যেটা প্রশ্নপত্রে দেওয়া আছে, সেখানে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ততবার ডেরিভেটিভ করব। প্রথম কাজ এটা করে নিয়ে, যেটা প্রশ্নপত্রে দেওয়া আছে সেটাকে 1 নাম্বার, আর ডেরিভেটিভ করে যেটা পেলাম সেটা 2 নাম্বার। এই দুটোকে কাজে লাগিয়ে ওই আরবিট্রারি কনস্ট্যান্টটা হটিয়ে ফেলতে হবে। ব্যাস, আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা বের করে পুট করে দাও, জাস্ট আগের অঙ্কগুলোতে যেভাবে করা আছে, ঠিক আছে? নেক্সট এসো, দুটো নোট দেওয়া আছে, নোট দুটো খুব ইম্পর্টেন্ট, একটুখানি ভালো করে লক্ষ্য করো। দেখো, দ্য জেনারেল সলিউশন অফ আ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেন্স অনলি ওয়ান আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে দেখো কি বলা আছে, জেনারেল সলিউশন মানে কি,
সাধারণ সমাধান, জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধান অফ আ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি বাবা? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কত থাকবে? 1 থাকবে। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ কোনো সলিউশনে যদি একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, সেটা কত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন? সেটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। কোনো একটা সমাধান দেওয়া আছে ধরো তোমার কাছে, সেখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তার মানে সেটা যে ইকুয়েশনের সমাধান, সেটা তার অর্ডারটা কত? সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে? সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 2। দেখো পরেরটাতেই দেওয়া আছে দ্য জেনারেল সলিউশন, সাধারণ সমাধান অফ আ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেন্স 2 ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে দুটো আলাদা আলাদা, ঠিক আছে, দুটো স্বাধীন আলাদা আলাদা, একটা এ হলে আর একটা বি, আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। এর উপর বেস করে, অর্থাৎ কি, কোনো সলিউশন দেওয়া আছে, মানে ধরো ধরো এই 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 কোয়েশ্চেনটা শুধু এইটুকু দেওয়া আছে, ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4cx, শুধু এটাকে দিয়ে দিয়ে তোমাকে বলেছে যে বলো তো এটার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান, তার অর্ডারটা কত? তুমি দেখো এখানে কটা আরবিট্রারি আছে? একটা আরবিট্রারি, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডারের, মানে তার অর্ডারটা 1। স্বভাবতই লক্ষ্য করে দেখো, এর যে সলিউশনটা আমরা পেয়েছিলাম, এটা তো সলিউশন ছিল, এটাই তো সলিউশন ছিল। তাহলে এখানে দেখো তো এটা ইকুয়াল, মানে ইকুয়েশন ডিওয়াই ডিএক্স আছে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো তো ডি এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1, তার মানে কি ফার্স্ট অর্ডার। দেখো এখানে সি একটা ছিল, তাই জন্য এটা ফার্স্ট অর্ডার। যদি এরকম সি এর পরিবর্তে যদি এরকম ধরো দুটো থাকে, তখন কি হবে? যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে, যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো y ইকুয়াল টু a sin x প্লাস b cos x ওয়ার a b আর আরবিট্রারি। এখানে কটা আরবিট্রারি আছে? দুটো। তাহলে বলো তো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, তার অর্ডারটা কত হবে? অবশ্যই 2 হবে। কারণ কি? কারণ এখানে a b দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার y ইকুয়াল টু a sin x প্লাস b cos x ইকুয়াল টু 1। তাহলে আমি বুঝিয়ে দিয়েছিলাম সলিউশন থেকে ইকুয়েশন বের করার জন্য যে কটা আরবিট্রারি আছে? দুটো। অর্থাৎ আমি এটাকে দুবার ডেরিভেটিভ করব, আর যাই হোক আমার প্রথম কাজ হবে দুবার ডেরিভেটিভ করে নেওয়া। তাহলে দেখো প্রথমবার ডেরিভেটিভ করেছি, 2 নাম্বার দিয়েছি, দ্বিতীয়বার আবার ডেরিভেটিভ করেছি। দেখো প্রথমবার y ছিল, ডেরিভেটিভ করে dy dx, আবার ডেরিভেটিভ করলে কি হবে? d2y dx2। এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হবে? d2y dx2 করলে এটা আসছে। দেখো এই দুটো থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি হবে? এটা। এবার এটা মানেই দেখো তো y ইকুয়াল টু এটা লেখা ছিল কিনা? তাহলে a sin x প্লাস b cos x মানে কত? y। তাহলে a sin x প্লাস b cos x এর জায়গায় y বসিয়ে দিতে পারবো। তাহলে আলটিমেট পেলাম কি? d2y dx2 প্লাস y ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই পুরো সিস্টেমটার মধ্যে কোনো কি আর আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? নেই। অথচ দেখো dy dxটা জুড়ে গেছে, dy dxটা এর ভিতরে ঢুকে গেছে, তার মানে কি এটা কি ইকুয়েশন? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো ছিল, হিসেব কি ছিল? যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে? সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 2। আমরা পেলাম যেটা, সেটাও দেখো তো অর্ডার কত? সেটাও 2। অর্থাৎ দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে অর্ডার 2 হবে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে অর্ডার 1 হবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা সেম। তোমাদের বইয়ের একটা পেজ নাম্বার দেওয়া আছে, আশা করি বইটা প্রত্যেকের কাছে আছে এখন। যদি না থাকে তো এই অঙ্কটা পরে অবশ্যই দেখে নিও। 3 নম্বরের অঙ্কটা দেখো সেম। শুধুমাত্র এটুকু বলে রাখি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। শুধুমাত্র এই জায়গাটায় দেখো c1 c2 এই দুটো আরবিট্রারি আছে। দেখো এখানে দুটো আরবিট্রারি, তার মানে অর্ডারটাও 2 আসবে। যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করে নিয়ে যেটা পাবে তার অর্ডারটা কিন্তু 2 হবে। তোমরা এটা মাথায় রেখো। যদি কোনো কারণে এটা 3 বা 1 চলে আসে, বুঝবে এটা ভুল। দুটো আরবিট্রারি থাকা মানে দুটো আরবিট্রারি থাকা মানে ইকুয়েশনের অর্ডারটা অবশ্যই 2 হবে। ঠিক আছে, আর এখানে দুটো আরবিট্রারি থাকা মানে কবার ডেরিভেটিভ করতে হবে? 2 বার। শুধু বলে রাখি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ওই জন্য দেখো এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে। আবার যখন ডেরিভেটিভ করেছি এই মাইনাসটা আবার এখানে এসছে, ওই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে আগের মতো করেই পুরো অঙ্কটা, পুরো আগের মতো। ঠিক আছে, নেক্সট দেখো, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অল স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এখানে তোমাদের একটুখানি বলে রাখি,
কোনো একটা, এখানে তোমাদের একটা ছোট্ট কথা একটুখানি আগে বলে রাখতে হবে, কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন জেনারেলি y ইকুয়াল টু mx প্লাস c হয়। দ্য ইকুয়েশন অফ এনি স্ট্রেট লাইন ইজ y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, এখানে বলেছে পাসিং থ্রু অরিজিন। অরিজিন মানে হচ্ছে 0 0। ঠিক আছে, এবার অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু 0 0। আমরা সাধারণত প্রথম জিরোটা কি বরাবর, এক্স বরাবর, দ্বিতীয় জিরোটা কি বরাবর, ওয়াই বরাবর ধরি। তা গ্রাফের কথা বলছি, তা অরিজিন মানে মূল বিন্দু, এটা এক্স এটা ওয়াই। তাহলে এই ইকুয়েশনে প্রথমে যখন এটা পাসিং থ্রু বলে কোনো কিছু দেওয়া থাকবে, লাইন পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু 1 2 পয়েন্ট, ধরো দেওয়া আছে পাসিং থ্রু 1 2 পয়েন্ট, তাহলে 1 2 মানে এক্স 1 ওয়াই 2। ঠিক আছে, এই রকমভাবে ভেবে নিতে হবে, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই। এইভাবে যখনই দেওয়া থাকবে, যেই ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনে এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা দিয়ে কাজ করতে হবে। দেখো এখানে এক্সের জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই দিলে সি এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি বাবা? সি এর ভ্যালুটা 0। তাহলে এই ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এখানে সি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে এটা ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়ালো? ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি এর জায়গায় কত পেয়েছি? 0। তাহলে ওয়াই ইকুয়াল টু mx হয়ে গেল। দেখো ওয়াই ইকুয়াল টু mx। এবার বলো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কত আছে? এম একা আরবিট্রারি, এক্স আর ওয়াই ছাড়া বাকি সব আরবিট্রারি। তাহলে এম একা যেহেতু আছে, একবার ডেরিভেটিভ করবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম। এবার এখান থেকে এম এর ভ্যালুটা আমরা পাবো, এখান থেকে এম এর ভ্যালুটা পেতে পারি। দেখো তো এম ইকুয়াল টু কত পেয়েছি? ডিওয়াই ডিএক্স। এম ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স পেয়েছি তো। তাহলে এই এম এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হবে? ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স। তাহলে এই যেটা পেলাম, এখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? নেই, ডিওয়াই ডিএক্স আছে, ইকুয়াল আছে, তার মানে এটা ইকুয়েশন। দেখো তো এখানে একটা আরবিট্রারি ছিল, তাই এর অর্ডারটাও লক্ষ্য করে দেখো, অর্ডার কি করে পাবো? ডি এর ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, তাহলে এইটা হলো কি, এই যে সলিউশনটা ছিল, এই সলিউশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? নেক্সট সেম অ্যাজ একটা অঙ্ক করা আছে, এটা তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা আগে করিয়ে দিয়েছি যদিও, এই 2008-এ যেটা এসেছিল A1 A2 করে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা অর্থাৎ এই অঙ্কটা তোমাদের এখানে পেজ নাম্বার 5-এর শেষের দিকের যে অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কটা পেজ নাম্বার 5-এর শেষের দিকের যে অঙ্কটা, এই পেজে দেখো 5 নাম্বার পেজ, এই শেষের দিকের 5 নাম্বার পেজ, এই শেষের দিকের যে অঙ্কটা আছে এই অঙ্কটার সঙ্গে পুরোপুরি সেম। অর্থাৎ এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম। যদি একবারে বুঝতে না পারো বারবার করে পড়ো, এটাকে আমি রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে, বারবার করে পড়ো, বারবার করে বোঝার চেষ্টা করো। যেইগুলো বই থেকে করতে দেওয়ার কথা আছে সেইগুলো ওই আমি যেরকম লিখে রেখেছি বুক পেজ নাম্বার এত, ওরকম করবে না। বই খোলো, বই খুলে বইতেই অঙ্কটা করে দেওয়া আছে, সেখান থেকেই অঙ্কটা করো, কোনো প্রবলেম নেই। বই থেকে অঙ্কটা করো, করে নিয়ে সেটা বোঝার চেষ্টা করো। এরপরেও ফার্দার ভিডিওগুলো দেখে যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাকে মার্ক করে রাখো, বা সেটাকে এক জায়গায় আলাদা করে নোট ডাউন করো যে কোথায় কোথায় প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো নিয়ে ক্লাসের শুরুর দিনকে আসবে, অবশ্যই আমি হেল্প করব। আবারও বলে দিই, অর্ডার এবং ডিগ্রি থেকে একটা প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নে পাবে, শর্ট কোয়েশ্চেন্সে পাবে। ঠিক আছে, তাই অর্ডার আর ডিগ্রিটা আবারও বলছি, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডি এর মাথায় যেটা ম্যাক্সিমাম আছে সেটা হবে অর্ডার। আর যেখানে ডি এর মাথায় ম্যাক্সিমাম আছে, ডি এর মাথায় ম্যাক্সিমাম যেখানে আছে তার মাথায় যেটা আছে এটা নয়, কিন্তু এখানে ডি এর মাথায় 1 আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম নয়। ডি এর মাথায় ম্যাক্সিমাম কোথায়? এটা, এই 2 আছে, তাই অর্ডার হচ্ছে 2, এর অর্ডার 2। যেখানে ম্যাক্সিমাম আছে তার মাথায় যেটা আছে, অর্থাৎ এই দুইটা, এইটা হবে ডিগ্রি। আর কোথাও যদি ভগ্নাংশ থাকে তার হরটা দিয়ে আগে গুণ করো, গুণ করে ঠিক একইভাবে লক্ষ্য করো। ভগ্নাংশ থাকলে সেটা নিয়ে ডিগ্রি বের করা যায় না। দেখো এখানে লেখা আছে ক্লিয়ার্ড অফ ফ্র্যাকশনাল পাওয়ার্স ইন ইটস ডেরিভেটিভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভালো করে পড়ো, ভালো করে বুঝো। নেক্সট নোটস আমি কালকে প্রোভাইড করার চেষ্টা করব, সেটা লেখা হয়ে গেলে আবারও আমি এইভাবে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো আর সেফ থেকো সবাই।